হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ হ্যালো শহরবাসী। আর শহরবাসী আজকে ঢাকার সবচেয়ে বড় বই মেলাতে নিয়ে যাবে। এই বই মেলা কোথায় এবং কিভাবে চলতেছে এই প্রত্যেকটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। মিরাজ ভাই, कुमारी के लिए तो मैं ঢাকায় আসার পর থেকে ঢাকায় কোনো মায়া আমার দিকে তাকায় না, সব আমার ভাইয়ের দিকে তাকায়। তো চলুন গেট থেকে স্টার্ট করা যাক। জীবনের প্রথমবারই আর কি ঢাকা বই মেলাতে আসছি। এটার নাম অনেক শুনেছি, কিন্তু আজকে আপনাদেরকে সামনাসামনি দেখাতে চলেছি। এর প্রত্যেকটা স্টোর ছিল এত সুন্দর, এটা বলার বাইরে। আপনারা এখানে যাবেন, যে ঘুরবেন। আমি বই মেলাতে হাঁটছিলাম এবং এই বইগুলো দেখছিলাম আর ভাবছিলাম এত পরিমাণ ভিড়, যেটা আর কি ক্যামেরা দিয়ে ক্যাপচার করলে আপনারা বুঝতে পারবেন। দাঁড়ান আপনাদেরকে একটু ঘুরে দেখ। বইয়ের পাশাপাশি আমার বড় ভাইয়ের জন্য বউ খুঁজতে আসছিলাম। যদি কোনো বউ ফ্রি থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাইতে পারে। এর প্রত্যেকটা দোকান এত সুন্দর ছিল। আপনাদেরকে একটা দোকান দেখায়, দেখেন এখানে লেখা আছে আকাশ। এই দোকানটা কিন্তু অসম্ভব সুন্দর। এবং এই স্টোরের ভিতরে যদি আপনারা দেখতে পারেন, এই যে ভিতরে স্টোরটা দেখছেন কত সুন্দর। এখানে অনেক ধরনের বই আছে। আর আমার তো এই যে এই বইটা অনেক পছন্দ হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। ছাত্র জীবন থেকে ছাত্র ভালো লাগতো আর ছাত্র আন্দোলন হিরণ দাশগুপ্ত, এই বইটির ভূমিকায় রয়েছে মাহমুদুর রহমান মান্না। তো যাই হোক, বাঁধন পাবলিকেশন এই জায়গায় আপনাদেরকে একটা মজাদার জিনিস দেখায়। তিনি নিজে বই লেখে, তার বই নিজেই প্রমোট করতেছে। আমি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর আপনাদেরকে এর জন্য আর কি দেখাচ্ছি। দেখেন ওনার হাতে বই আছে, ওনার লেখা। মানে এই জিনিসটা আর কি অনেক বড় আর কি পাওয়া। তো ভাইরে বললাম, ভাই আমার অনেক বোরিং লাগছে, অনেক মানুষজনও আছে, চলেন একটু অন্য দিকে যাই। তো পাশেই দেখলাম এর ভিতরে আর কি একটা লেকের মতো আছে। মানে লেকটা অনেক সুন্দর ছিল, ওইভাবে ভালোভাবে রিভিউ করতে পারিনি কারণ মানুষ অনেকজন ছিল। তারপরে আপনাদেরকে মোটামুটি একটা রিভিউ দেওয়ার ট্রাই করছি। তো আসলে আমি এই জায়গায় আসছি প্রথমবার। এই জায়গার নামটাও আমার উচ্চারণ করতে ভাই, জায়গার নামটা আর কি সোহরাওয়ার্দী উদ্যান। তো দেখছেন আমার বড় ভাই আর কি বলে দিছে, এই জায়গায় আপনারা আসলে বই মেলাটা দেখতে পারবেন খুব ভালোভাবে। তো আসলে এই জায়গায় প্রত্যেকটা স্টোর এখানে আছে, বড় থেকে শুরু করে ছোট পর্যন্ত। আপনাদেরকে একটা পিকচার দেখায়, অসম্ভব সুন্দর, কিউট, মাশাআল্লাহ। ছোটকাল থেকে বইয়ের উপরে নেশা না থেকে সিনেমার উপরে বেশি নেশা ছিল। তো আর কি এই বিষয় বৃত্তান্ত মিলায় বইয়ের উপরে আমার ওরকম কোনো নেশাই নাই। কিন্তু বই মেলায় যাওয়ার পরে এতগুলা মানুষ দেখার পর আর বইগুলা হাত দিয়ে ছোঁয়ার পর অনেক পড়তে মন চাইতেছিল। ভাই আপনারা যারা বই পড়েন না, তারা একটা বার শুধু বই মেলায় যান, দেখেন আপনার মন চাবে বই পড়া। এই মনে করেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখন শিক্ষা গ্রহণ না করলে কিন্তু আপনি গবেট মার্কা হয়ে থাকবেন। আর পড়তে পড়তে যদি ওরকম কোনো সময় একটা ধরেন আপনার সামনে এরকম ভুলে যান যদি কিছু একটা, कब तक जवानी छुपाओगी रानी। সামনে যতই মেয়ে আসুক না কেন, আপনি কিন্তু শিক্ষা ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজ হয়ে থাকলে ফলো করে দিবেন। আজকের মতো যাচ্ছি, কোনো আরেকটা ব্লগ ভিডিওতে দেখা হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ।